অভিষেক ও ঋতুপর্ণা জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এমন লাগে আজ খুশি খুশি দুজনে রয়েছি পাশা। ভিডিওতে আমরা জানবো অভিষেক ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সৃঞ্জয় ঘোষ ও মইদুল আনসারি। তো তাদের অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা অভিষেক ঋতুপর্ণা ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করব ভাবছেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই অভিষেক ঋতুপর্ণা জুটির উপরে এই ভিডিওটি। অভিষেক ও ঋতুপর্ণার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সুজন সখী। ছবিটি মুক্তি পেয়েছিল 2রা জুন 1995 সালে। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্তু মুখার্জি ছিলেন এবং বক্স অফিসে সুজন সখী সুপার হিট করেছিল। এর পরের ছবিটি আসে অবুঝ মন। 12 এপ্রিল 1996 সালে অবুঝ মন ছবিটি তৈরি হয়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, রবি ঘোষ, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অবুঝ মন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে কর্ণ। এই একই বছর 1996 সালের 24শে মে কর্ণ ছবিটি মুক্তি পায়। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অর্জুন চক্রবর্তী, মৃণাল মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে কর্ণ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি সেই রাত। 18 অক্টোবর 1996 সালে সেই রাত ছবিটি মুক্তি পায়। বিমল দে ছিলেন এই ছবির পরিচালক। বম্বের সদাশিব আম্রপুরকার এই ছবিতে ছিলেন, সঙ্গে সুমিত্রা মুখার্জি, শ্রীলেখা মিত্রও ছিলেন এবং বক্স অফিসে সেই রাত অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবিটি আসে মিস মৈত্রেয়ী। 13 ডিসেম্বর 1996 সালে মিস মৈত্রেয়ী ছবিটি মুক্তি পায়। বীরেশ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের পঙ্কজ ধীর ছিলেন, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ ছিলেন এবং বক্স অফিসে মিস মৈত্রেয়ী অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবিটি আসে লাঠি। এই একই বছরে 1996 সালের 20 ডিসেম্বর লাঠি ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে লাঠি ব্লকবাস্টার হিট হয়েছিল। এর পরের ছবি আসে আদরের বোন। 3রা জানুয়ারি 1997 সালে আদরের বোন ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, অঞ্জু ঘোষ, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে আদরের বোন হিট করেছিল। যদিও প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ভিডিওতে আমি বলেছিলাম আদরের বোন অ্যাভারেজ ব্যবসা করেছিল, কিন্তু আপডেট ইনফরমেশন হলো যে আদরের বোন ছবিটি হিট করেছিল। এর পরের ছবি নিষ্পাপ আসামি। 7 ফেব্রুয়ারি 1997 সালে নিষ্পাপ আসামি ছবিটি মুক্তি পায়। স্বপন সাহাও ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে ছিলেন চিরঞ্জিত, ইন্দ্রাণী দত্ত, দুলাল লাহিড়ী এবং বক্স অফিসে নিষ্পাপ আসামি হিট করেছিল। পরের ছবিটি মাটির মানুষ। 5 ডিসেম্বর 1997 সালে মাটির মানুষ ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন, সঙ্গে প্রসেনজিৎ, তাপস পাল, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মাটির মানুষ হিট হয়েছিল। পরের ছবিটি মায়ার বাঁধন। এই একই বছর 1997 সালের 15 আগস্ট মায়ার বাঁধন ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন, সঙ্গে প্রসেনজিৎ, শতাব্দী রায় ছিলেন এবং বক্স অফিসে মায়ার বাঁধন অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি মাতৃভূমি। 29 আগস্ট 1997 সালে মাতৃভূমি ছবিটি মুক্তি পায়। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, বিপ্লব চ্যাটার্জি, লোকেশ ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে মাতৃভূমি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবিটি আসে জয়ী। 31 অক্টোবর 1997 সালে জয়ী ছবিটি মুক্তি পায়। সচিন অধিকারী এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে তাপস পাল, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে জয়ী অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি পবিত্র পাপী। 1997 সালের 14 নভেম্বর পবিত্র পাপী ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে পবিত্র পাপী অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবিটি দহন। 1998 সালের 10 এপ্রিল দহন ছবিটি মুক্তি পায়। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন। বক্স অফিসে দহন হিট করেছিল।
এর পরের ছবি আমি সেই মেয়ে। এই একই বছর 1998 সালের 24শে এপ্রিল আমি সেই মেয়ে ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ ছিলেন এই ছবির পরিচালক। অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, সঙ্গে বম্বের জয়াপ্রদা ছিলেন, আলমগীর বাংলাদেশের এবং রঞ্জিত মল্লিক ছিলেন। বক্স অফিসে আমি সেই মেয়ে হিট হয়েছিল। এর পরের ছবি আসে মায়ের দিব্যি। 1998 সালের 1 মে মায়ের দিব্যি ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মায়ের দিব্যি হিট করেছিল। এর পরের ছবি বাবা কেন চাকর। 15 মে 1998 সালে বাবা কেন চাকর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, রাজ্জাক, সৌমিত্র চ্যাটার্জি, শিলাকা মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে বাবা কেন চাকর সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে নাগ নাগিনী। 1998 সালের 25শে সেপ্টেম্বর নাগ নাগিনী ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ এই ছবিটিরও পরিচালক ছিলেন, সঙ্গে শ্রীলেখা মিত্র, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে আসে শেষ কর্তব্য। এই একই বছর 1998 সালের 28শে সেপ্টেম্বর শেষ কর্তব্য ছবিটি মুক্তি পায়। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে শেষ কর্তব্য অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে আমার মা। 1998 সালের 6 নভেম্বর আমার মা ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন এবং বক্স অফিসে আমার মা হিট করেছিল। পরে আসে প্রাণের চেয়ে প্রিয়। 4 ডিসেম্বর 1998 সালে প্রাণের চেয়ে প্রিয় ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, তাপস পাল, অঞ্জু ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি আসে খেলাঘর। 1999 সালের 15 জানুয়ারি খেলাঘর ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, সুপ্রিয়া দেবী, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে খেলাঘর চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি প্রেম প্রীতি ভালোবাসা। 2000 সালের 21শে জানুয়ারি ছবিটি মুক্তি পায়। চিত্তরঞ্জন দাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অর্জুন চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি চেনা অচেনা। 11 জুন 1999 সালে চেনা অচেনা মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, ভিক্টর ব্যানার্জি, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শাখা সিঁদুরের দিব্যি। 23শে আগস্ট 1999 সালে ছবিটি মুক্তি পায়। রাতুল গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, শ্রীলেখা মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি কুলাঙ্গার। 7 জানুয়ারি 2000 সালে কুলাঙ্গার ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ এই ছবির পরিচালক ছিলেন, প্রসেনজিৎ, মালা সিনহা, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে কুলাঙ্গার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। নেক্সট ছবি আমাদের সংসার। 2রা জুন 2000 এই ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, ফেরদৌসরা ছিলেন এবং বক্স অফিসে আমাদের সংসার হিট করেছিল। পরের ছবি মধুর মিলন। এই একই বছর 2000 সালের 18 আগস্ট মধুর মিলন ছবিটি মুক্তি পায়। তুষার মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মধুর মিলন অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপর প্রায় 3 বছরের ব্যবধানের পর আবার অভিষেক চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যায় আলো ছবিতে। 2003 সালের 28শে নভেম্বর আলো ছবিটি মুক্তি পায়। অরুণ মজুমদার এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে কুণাল মিত্র, নয়না দাসরা ছিলেন এবং বক্স অফিসে আলো হিট করেছিল। এই একই বছরে আবার একটি ছবি আসে সুখ দুঃখের সংসার। 2003 সালের 28শে নভেম্বর ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ এই ছবির পরিচালক ছিলেন, ছবিতে তাপস পাল, শতাব্দী রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরে দীর্ঘ ব্যবধানের পর 2008 সালে অবাস্তব বলে একটি ছবি আসে, যদিও এই ছবিটি অনেক আগেই শেষ হয়ে গেছিল, লেট রিলিজড হয় ছবিটি। কমলেশ মিত্র ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো এটাই ছিল অভিষেক এবং ঋতুপর্ণার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তো অভিষেক ও ঋতুপর্ণার যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে মোট 31টি ছবি করেছিলেন। তার মধ্যে সুপার হিট ছবি ছিল 2টি, একটি ছবি ব্লকবাস্টার হয়েছিল, 8টি ছবি হিট করেছিল। অ্যাভারেজ ছবি ছিল একটি, 11টা ছবি অ্যাভারেজ করেছিল এবং 8টি ছবি ফ্লপ করেছিল। মানে হিসাব করলে দেখা যাবে 23টা ছবি কিন্তু পয়সা ফেরত দিয়েছিল, তার মধ্যে 8টি ছবি শুধু পয়সা
ফেরত দিতে পারেনি। তো এই ছবির মধ্যে অনেক ছবিতেই প্রসেনজিৎ, চিরঞ্জিত বা তাপস পাল্লার নায়ক ছিলেন, অভিষেক চ্যাটার্জি সেকেন্ড লিড করেছিলেন। তো মোটামুটি এই ছিল অভিষেক চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্তর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।